ফের বাংলাদেশের সংস্কৃতি ঐতিহ্যে কোপ। ময়মনসিংহে সত্যজিৎ রায়ের পৈতৃক বাড়িতে বুলডোজার চালাচ্ছে ইউনুস সরকার। ময়মনসিংহে ভাঙা হচ্ছে সত্যজিৎ রায়ের ঠাকুরদা উপেন্দ্র কিশোরের বাড়ি। বাড়িটি তৈরি করেন উপেন্দ্র কিশোরের ঠাকুরদা। এই বাড়িতেই চলতো বাংলাদেশ শিশু একাডেমি। প্রায় 150 বছরের পুরনো বাড়ি ভাঙার খবর সামনে আসতেই ক্ষোভে ফেটে পড়েন বাংলার মুখ্যমন্ত্রী। ক্ষোভ প্রকাশ করে গতকাল পোস্ট করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা এই নিয়ে কথা বলেছিলাম সন্দীপ রায়ের সঙ্গে, তার প্রতিক্রিয়া শুনুন। যখন বাবা সুকুমার রায়ের ডকুমেন্টারিটা করছিলেন তখন উনি চেয়েছিলেন একবার বাংলাদেশে গিয়ে আমাদের বাড়ির একটা যদি ছবি তোলা যায় আর কি, মানে ফিল্ম তোলা যায়। তো তার আগে উনি একজন সহকারীকে পাঠিয়েছিলেন ওখানে কিছু স্টিলস তুলে আনার জন্য। তারপর সেই স্টিলস দেখে উনি খুবই মানে মর্মাহত হয়েছিলেন যে বাড়ির অবস্থা ভালো নয়। মাঝখানে শুনছিলাম যে ওটা রেস্টোরেশন হবে, একটা হেরিটেজ সাইট বলে মানে করা হবে। আর মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের পরে কড়া অবস্থান কেন্দ্রের। মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের পরে কড়া অবস্থান নিয়েছে কেন্দ্র। রায় পরিবার বাংলার সংস্কৃতির অন্যতম ধারক ও বাহক। উপেন্দ্র কিশোর বাংলার নবজাগরণের একজন স্তম্ভ। ইউনুস সরকারের কোপে সত্যজিৎ রায়ের পৈতৃক ভিটে মুখ্যমন্ত্রীর উদ্বেগ প্রকাশের পরই কড়া অবস্থান দিল্লির। ময়মনসিংহে ভাঙা হচ্ছে উপেন্দ্র কিশোরের বাড়ি। বাড়ি ভাঙার কাজ দ্রুত বন্ধ করার আর্জি ভারতের। বাংলাদেশ সরকারকে পুনর্বিবেচনার আবেদন। সত্যজিৎ রায়ের পৈতৃক ভিটেকে সংগ্রহশালা করার পরামর্শ। সংগ্রহশালা তৈরির ক্ষেত্রে সাহায্যের আশ্বাস ভারতের। আরজি করেন নির্যাতিতার বাবা মাকে ফের জিজ্ঞাসাবাদ। সিবিআই তদন্তে ক্ষোভ উগরে দিয়েছেন নির্যাতিতার মা বাবা। আরজি করেন নির্যাতিতার বাড়িতে তদন্তকারীরা। প্রায় 2 ঘন্টা নির্যাতিতার বাড়িতে সিবিআই আধিকারিকরা। সিবিআই তদন্তে আস্থা নেই জানিয়ে দিয়েছেন বাবা মা। 2 বছর পড়ছে, সেও এই ডিএনএ মানে অ্যানালিসিস করে কজনের মধ্যে আছে বলে দিতে পারবে, শুধু সিবিআই বলতে পারবে না। তার মানে কি সিবিআই ওই সমস্ত রিপোর্ট দেখেইনি। একটি জায়গায় আটকে আছে। সঞ্জয় রায় একমাত্র অপরাধী বোঝানোর চেষ্টা করছিল, কিন্তু আমরা সেটা বুঝবো না, যেটা ঠিক করে রেখেছি। আমাদের কাছে যা প্রুফ ছিল, তথ্য প্রমাণ ছিল, সেগুলো দেখিয়েছি। কি জিনিস বুঝিয়ে যাচ্ছে যে সঞ্জয় রায়ই একমাত্র অপরাধী। সমস্ত তথ্য প্রমাণ ওর সঙ্গে মিলে গেছে, আর কারোর সঙ্গে আমরা মেলাতে পারছি না। অবশ্যই অসন্তুষ্ট। সিবিআইয়ের কাছে আমরা, আদালত তো আছেই, আদালত দেখা যাক না কি সিদ্ধান্ত নেয়। নিউজ ফ্ল্যাশ বাংলায় আমরা আপনাদের দেখিয়েছিলাম যে কিভাবে টাকিতে ইছামতির পাড় দখল করে একের পর এক বেআইনি হোটেল তৈরি হয়েছে। নিউজ 18 বাংলার সেই খবরে শিলমোহর, বেআইনি নির্মাণের খবরে শিলমোহর দিল সেচ দফতর। এইরকমই 2টো বেআইনি গেস্ট হাউস চিহ্নিত হয়েছে। কি ব্যবস্থা নেওয়া হচ্ছে আমরা কথা বলবো। জিয়াউল রয়েছে আমাদের সঙ্গে। জিয়াউল, দেখো, ইছামতি অর্থাৎ ইছামতির ধারে একাধিক জায়গায় সেখানে অবৈধভাবে দখল করে চলছে একাধিক গেস্ট হাউস বা সেখানে হোটেল। কিন্তু এ নিয়ে এলাকার মানুষ একাধিকবার সোচ্চার হয়েছেন এবং টাকির এক পর্যটক তিনি গিয়ে দেখেন যে এইভাবে একের পর এক নদী দখল করে সেখানে চর দখল করে গজিয়ে উঠছে কংক্রিটের জঙ্গল। এবং সেই খবর আমরা দেখাই এবং ইতিমধ্যেই সেচ দপ্তর কিন্তু নড়ে চড়ে বসে এবং সেচ দপ্তর সেখানে তদন্ত কমিটি তৈরি করে এবং সেই তদন্ত কমিটি সেখানে যায়। তারপরে একাধিক হোটেল, অর্থাৎ তার মধ্যে 2টি সিটি গেস্ট হাউস এবং আরও একটি হোটেল, সেই হোটেলগুলো কিন্তু বেআইনি, অর্থাৎ একেবারে নদীর চরে সেগুলো তৈরি হয়েছে। সেগুলো অর্থাৎ বেআইনি এবং সেগুলো ভাঙার নির্দেশ দেওয়া হয়েছে, ইতিমধ্যেই নোটিশ দেওয়া হয়েছে। কিন্তু যেভাবে গজিয়ে উঠছে একের পর এক হোটেল, রিসর্ট এবং সবটাই বেআইনি এবং সবটাই টাকি একেবারে ইছামতির ধারে, অর্থাৎ পাড় দখল করে সেগুলো একের পর এক দখল করে এগুলো গজিয়ে উঠছে। কিন্তু যারা অর্থাৎ এই দখল করে রয়েছেন তারা অত্যন্ত প্রভাবশালী, এমনটা এলাকার মানুষ
মানুষ বা এই পর্যটকের দাবি, তার মধ্যেই তিনি অভিযোগ করার পরেই কিন্তু সেচ দপ্তর তদন্ত কমিটি করে এবং তদন্ত কমিটিতে ইতিমধ্যে সিদ্ধান্ত হয়েছে যে এগুলো অবৈধভাবে নির্মাণ করা হয়েছে। কিন্তু যে মালিক তারা কিন্তু স্পষ্ট দাবি তারা সমস্ত নিয়ম মেনেই এই গেস্ট হাউস তৈরি করেছিলেন, পৌরসভার পারমিশন নিয়েই তৈরি করেছিলেন, ফলে তারা কোনো অবৈধভাবে কাজ করেননি এমনটাও কিন্তু মালিক পক্ষ থেকে দাবি করা হচ্ছে। কিন্তু এলাকার মানুষ যে বিভিন্ন সময় সোচ্চার হয়েছেন যে এই বেআইনি টাকি গেস্ট হাউস বা একাধিক গেস্ট হাউস রয়েছে সেগুলো সবটাই অবৈধ এবং অবৈধভাবে রাজনৈতিক প্রভাব খাটিয়ে এগুলো তৈরি হয়েছিল। ফলে ইতিমধ্যে সেচ দপ্তর নিউজ 18 বাংলার খবরেই শিলমোহর দিলেন, ফলে এগুলো সবটাই অবৈধ এমনটাই জানিয়ে দিলেন সেচ দপ্তরের পক্ষ থেকে। ধন্যবাদ জিয়াউল। সেচ ইরিগেশন ডিপার্টমেন্ট থেকে এই ধরনের বেআইনি নির্মাণ যেগুলো রয়েছে সেই নির্মাণগুলোর যে কোনো রকম কোনো বৈধ কাগজপত্র নেই তারা স্বীকার করে নিয়েছেন। এই অবস্থায় আমরা পরবর্তী পর্যায়ে এই ধরনের বেআইনি রিসর্ট এবং হোটেল গেস্ট হাউস সেটাকে বন্ধ করবার জন্য পরবর্তী পদক্ষেপ কোর্টের কাছে নেওয়া হবে। পৌরসভার ট্রেড লাইসেন্স, মিউটেশন, পৌরসভার প্ল্যান স্যাংশন, আমার জমি বাস্তু জমি, যে সময় আমি কোন গেস্ট হাউস বানাই 50 থেকে 60 ফুট দূরে নদী ছিল, নদী পরবর্তীতে ভেঙে এসছে। আমি নিজে উদ্যোগে অনেক কাজ করেছি, পৌরসভা কোনো কাজ করেনি, তার জন্য আজকে নদীর পাশাপাশি দেখাচ্ছে। আমি রীতিমতো পৌরসভার আইন মেনে কাজ করেছি, আমার সমস্ত ডকুমেন্টস নথিপত্র আছে। যখন পৌরসভা ডাকবে বা কোনো সেচ দপ্তর ডাকবে আমি কাগজপত্র দেখাবো। এটা ইছামতি নদী। এই দেখুন, নদী দখল করে তৈরি হয়েছে একের পর এক হোটেল। জোয়ারের জল আছড়ে পড়ে হোটেলের দেওয়ালে। উত্তর 24 পরগনার টাকি গা ঘেঁষে বয়ে গিয়েছে ইছামতি নদী, অনেক পর্যটকের পছন্দের ডেস্টিনেশন। এমন একটি জায়গায় নদী দখল করে তৈরি হয়েছে একের পর এক হোটেল। অভিযোগ, এই হোটেল তৈরির জন্য কোনো নিয়ম মানা হয়নি, নদী থেকে নির্দিষ্ট দূরত্ব রাখা হয়নি। এর বিরুদ্ধে সরব স্থানীয়রা। প্রশাসনের বিভিন্ন দপ্তরে অভিযোগও জানানো হয়েছে। তাদের আশঙ্কা, এভাবে নদীর পার ঘেঁষে হোটেল তৈরি হওয়ায় যখন তখন বিপদ হতে পারে। এ নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন এক আইনজীবী। এইভাবে হোটেলগুলোকে খুব বিপজ্জনক অবস্থায় কনস্ট্রাকশন করে একটা পর্যটকদের টানবার যে একটা উদ্দেশ্য, কিন্তু প্রফেশনাল কারণের উদ্দেশ্যের জন্য কত পর্যটকের যে প্রাণহানির সম্ভাবনা হতে পারে এটাকে সম্পূর্ণরূপে তুচ্ছ করে আজকে যে পরিস্থিতি তৈরি হয়েছে, এটা আমার মনে হয়েছে একটা মহামান্য আদালতের কাছে তুলে ধরাটা খুব দরকার। শুধু অবৈধ নয়, ওর পাশাপাশি আরও 2-3টে গেস্ট হাউস আছে, এ সবই নদীর ভেতরে এবং এগুলো আইনত নিষিদ্ধ হওয়া উচিত। কিন্তু পাশাপাশি নদীকে যেভাবে এরা আটকে ফেলেছে তাতে আগামী দিনে যদি বড় বিপর্যয় ঘটে তার জন্য দায়ী থাকবে এই গেস্ট হাউসগুলো। নোটিশটা হয়েছে, নোটিশটা আমার কাছে আসেনি। হ্যাঁ, বেশ কিছু আনঅথরাইজ সম্ভবত আছে যেগুলো আমরা কর্তৃপক্ষের দৃষ্টিগোচর আমার এন্ড থেকে আমরা করেছি। এখন তো এগুলো অনেক আগের, কোনো ইলিগাল কনস্ট্রাকশন আমরা লিখিতভাবে কাউকে আমরা দিই। সিটি গেস্ট হাউসে আমার জমি বাস্তু, পৌরসভার পারমিশন, বিল্ডিং প্ল্যান সব কিছু নিয়েই করা হয়েছে। যেহেতু আমি রাজনীতি করি, এটা বিরোধীদের চক্রান্ত। যাদের কাছে চিঠি পাঠিয়েছে আমার কাছে নোটিশ আমি পেয়েছি, প্রশাসন আমাকে ডাকলে আমি নিশ্চয়ই তার নথিপত্র দেখাবো। বৃহস্পতিবার সকাল থেকে ইছামতি দখল করে হোটেল নির্মাণের খবর দেখায় নিউজ 18 বাংলা। এরপরেই পদক্ষেপ। আধিকারিকদের থেকে রিপোর্ট তলব করেন সেচমন্ত্রী মানস ভূঁইয়া। টাকি থেকে অনুপম সাহা, নিউজ 18 বাংলা।